আমাদের দাবি ন্যায্য পাওনা অধিকার। আমরা সঠিকভাবে মজুরি পাই না। এই যাবত 17 বছর থেকে যারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতায় ছিল তারাই এখনও ক্রিয়া করতেছে। আমরা ন্যায্য পাওনার অধিকারের দাবি করলে এখনও আমাদের কাজ থেকে বঞ্চিত করা হয়। আমরা নিয়মিত যদি ন্যায্য অধিকার চাই তাহলে আমাদের কাজ কাম একেবারেই টোটালি বন্ধ, কাজেই আসতে দেয় না। কারণ ওরা আওয়ামী লীগ থাকা সত্ত্বেও যেভাবে পোর্টকে ছিনিবিনি করে খেলতেছে আমরা এখনও সেইভাবেই ওদের নিয়মে চলতেছি। কে স্থলবন্দর ডাক পাঠতেছে আমরা তাদেরকেও চিনি না। আমরা শুধু কাজ করতেছি আর কোনো পরিচয়পত্র পাচ্ছি না। আমাদের শ্রমিকের কোনো কার্ড নেই। আজকে থেকে 15-20 বছর থেকে কোনো নির্বাচনও হয় না শ্রমিকের। বিগত দিন থেকে এই বুড়িমারী স্থলবন্দর আওয়ামী লীগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে, কিন্তু আজকে এই বিক্ষোভ করার কারণ হচ্ছে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও এই বুড়িমারী স্থলবন্দর কীভাবে তারা হ্যান্ডেলিং করে এবং শ্রমিকদেরকে বিভিন্ন কার্যক্রমের দিকে তারা আগালে তারা হুমকি দামকি দিচ্ছে, কাজ থেকে বন্ধ রাখতেছে। এ ধরনের সকল ক্ষেত্রে যেন আর আগামী সামনে যে 1 জুন থেকে তাদের টেন্ডার শেষ, যে সামনে যে নতুন টেন্ডার আসতেছে সেই টেন্ডারে যেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের জন্য কেউ যেন অংশগ্রহণ নিতে না পারে এবং শ্রমিকদের জন্য কোনো প্রকার জুলুম নির্যাতন না হয়, এই দাবিতে এখানে বিক্ষোভে দাঁড়াইছে যেন আগামীতে নতুন ঠিকাদারের মাধ্যমে শ্রমিকরা যেন কাজে নিয়োজিত থাকতে পারে। আমাদের পোর্টের দাবি দীর্ঘ এতদিন থেকেই পোর্টে যে আমাদের কাজকর্ম করতেছে ন্যায্য পাওনা আমরা পাইতেছি না। এই যাবত আমাদের পোর্টে যে কত টাকা এখানে ডাক হয়, কত টাকা শ্রমিককে দেয়, এটা ন্যায্য এখনও আমরা পাইতেছি না। এ পর্যন্ত কে যে ঠিকাদার সে ঠিকাদারকেও এ যাবত আমরা চিনি না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। দীর্ঘদিন থেকে আমরা যে কাজ করি কোনো রেটের আমরা নামে যাই না, কোনো কাগজ পাই না রেটের। খালি অনুমানিক সর্দারঘর কয় যে বলে তোমার এত রেট, এর মধ্যে 2 টাকা সর্দার, 1 টাকা হচ্ছে সাংগঠনিক খরচ, 1 টাকা চিকিৎসা। খালি এইটাই শুনি আসি, কোনো কাগজপত্র দেয় নেই। আর দীর্ঘদিনের মধ্যে আমার যে শ্রমিকের একটা কার্ড আছে সেই কার্ডটা বৈধভাবে একবারও পাই নাই, অবৈধ 3 বার দিছে। আর এদি 2 বছর থাকি নাই, পিটাপিটি ছোটাছুটি ডাঙ্গাডাঙ্গি এইটাই চলেছে। আর আমাদের যে একজন নেতা আছে উপর মহলে, উপজেলা চেয়ারম্যান এবং পোর্টের ঠিকাদার, একে মনে করছে 14 জন লোক গুলি খাইলো। 14 জন লোকের মধ্যে একদিনও উপজেলা চেয়ারম্যান দেখিবার আসে নাই। সাবেক বিতর্কিত উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, সে একজন মাফিয়া ডন। সে বিগত প্রায় 1 যুগের উপরে থেকে সে বুড়িমারী পোর্ট দখল করে তো আছেই, পাশাপাশি সে আরও বিভিন্ন পোর্টে সে একটা স্ট্রং সিন্ডিকেটের মাধ্যমে জিম্মি করে এবং লেবারদেরকে উপর শোষণ চালিয়ে সে এটা দখল করে আছে। তো আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে কিভাবে এখনও একজন আওয়ামী লীগের সে সাধারণ সম্পাদক, উপজেলা সাধারণ সম্পাদক, সে কিভাবে এখনও প্রত্যেকটি পোর্টে সে টেন্ডারে পার্টিসিপেট করছে, এটা আমাদের বোধগম্য নয়। এই বিষয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি দ্রুত তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।